এই মিয়া, আপনি যে এই বাসায় ড্যাং ড্যাঙ্গায় নিয়ে আসলেন কার পারমিশন নিছেন? হ্যাঁ, একবার ফোন করে তো অন্তত জিজ্ঞেস করবেন। ভাবি বাইরে এরকম কইছে নিয়ে আসবো না নিয়ে আসবো না। হ্যাঁ, তুমি গাঞ্জা খেয়েছো? আমার পোলার বিয়ে হয় না, মেয়ের বিয়ে না, ওদের তুমি কিডনি চাও, পুরো ভবিষ্যৎ রয়েছে পড়িয়া। তোমার মতো কি বুড়ো হয়ে গেছে গা? আমার এখনো বিয়ে শাদী কিচ্ছু হয়নি, মাত্র আমি কলেজে ভর্তি হইলাম। এখনো ভালোবাসা কি জিনিস বুঝেই না, জানিই না। দু চারটা ছেলের সঙ্গে প্রেম করব, বেডে যাব, আরো কত কি করব, সেগুলো না করতে আপনি আমার থেকে কি দুইটা কিডনি একটা কিডনি আমার দিয়ে বাঁচাও আমার কিছু ভাইজান আপনি আমার বাঁচান ভাইজান আমার কিডনি নষ্ট হয়ে গেছে আরে ছাড়ো না তোমার আমি কেমনে বাঁচাবো আমি কি ডাক্তার না কবিরাজ আমার কি এমন বয়স হয়েছে আমার একটা কিডনি তোমার দিয়ে আমি অকালে মরে যাই? হ্যাঁ, তোমার বয়স হয়েছে 2 দিন পর এমনিও মরতে হইব, 2 দিন আগে মরলে কোনো সমস্যা নেই। বাবা আমি কোনো কিডনি মিডনি তোমার দিতে পারবো না। আমার এমনি ডায়াবেটিস, প্রেশার, রক্ত বাড়ানো, দুদিন পর জ্বর, ঠান্ডা, কাশি, বিছানে পড়ে থাকে। আমার কিডনি দুটোটাই আসতেছে তো মানুষ আইসে পাগল হয়ে যায়, গেট বাইরে শুরু করলে আর বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর এই অবস্থা কেন? বলতেছি একটু ভিতরে আসি। হ্যাঁ অবশ্যই, আস্তে আস্তে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। বসা নেই কেন? ওর কি হয়েছে? বলতেছি ওনার ওয়াইফকে একটু ডাক দেন। ওর ওয়াইফ আমি, ওর কি হয়েছে বলেন না মিয়া। হঠাৎ মুনির অসুস্থ হয়ে পড়ে, আমরা সবাই তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদেরকে জানায় ওর কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। কি? আই মিন কিডনি একটা অকেজো হয়ে গেছে। অকেজো লোককে প্রবাসী কোম্পানি কখনো রাখে না, তাই কোম্পানি তাদের খরচে আমার বন্ধুকে দেশে পাঠিয়ে দিছে। এখন যদি ইমিডিয়েটলি তাকে একটা কিডনি ট্রান্সফার করা যায় তাহলে হয়তো আমার বন্ধু সুস্থ হতে পারবে, না হলে আরেকটা যে কিডনি আছে না ওইটাও নষ্ট হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে উনি মারা গেছে। হুম, আমার অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ শুনছি, বসো। আম্মু, আম্মু, ভাইয়া। ঘুমাইতেছিলাম, ডাকাডাকি করছ কি লাগা? আরে বসো না। অথই জামাই, জামাই আয়া পড়ছো বিদেশ থেকে? আমার লাগি কি লাগাইছো? রাখেছ ওমা। জামাই তুমি আইবা, আমার কই আইবা না? জামাই ওই যে সোনার নেকলেসটা আনছো জামাই, ওই যে বিদেশি বড় বড় খেজুর, ওই যে খায় অনেক মজা লাগে, ওটা আনছো না জামাই? আম্মা আপনি আমার বাঁচান আম্মা। কি হয়েছে? কি কয় বাসাবো মানে? কি চুপ করে বলবে আছিস তো কেন? করে। কি হয়েছে জামাই? মরতে পারলো না হনো, হ্যাঁ দৌড়ে সাম্মা আমার কি হয়েছে তোমার? খুললে না করলে কেমন বুঝবো জামাই? আম্মা হ্যাঁ আমার না হ্যাঁ তোমার আম্মা। কোয়াও না মিয়া, আম্মা আমার না আমার না, কি হয়েছে রে কোয়াও? এই তুমি যে দেশে আইছো কার কাছে কইছো এই তোর লগে কি আগে কথা হইছিল না। দেখিস কি করে, দেখিস পাড়ার করে পাড়ায় কি করে। আমার বাঁচা পাগল হয়ে গেছে এই তোমার হায়াত থাকতে তো বাঁচবেই। আরে কি হয়েছে কইবা তো? একটা কিডনি কিডনি নষ্ট হয়ে গেছে আম্মা আমার বাঁচান আম্মা। কিডনি নষ্ট হয়ে গেছে, মরণ্য কান্দা কান্দা লাগে নাকি? আর এ কি আপনি নিয়ে এসেছেন না রে? জি কাজটা একদম ঠিক করেন নাই। অসুস্থ হয়েছে, আপনারা চিকিৎসা করাইবেন, ভালো ডাক্তার দেখাইবেন, তো সুস্থ বানাই দেশে নিয়ে আসবেন। আপনাদের বন্ধু না? আপনাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই? মানুষও অসুস্থ হলে বিদেশে তাই চিকিৎসা করার জন্য, আর আপনি কি করছেন? উল্টা দেশে নিয়ে আসছেন। এটা কোনো কাজ করছেন? আমাদের ভিতরে এখন একটা বিরক্ত লাগতেছে না? আপনাদের ওইখানে কি ভালো ডাক্তার নাই? হ্যাঁ, ওইখানে বসে ইনকাম করে না, এই টাকাগুলো কই? টাকা যা ইনকাম করছে সব তো আপনাদেরকে পাঠাইছে। টাকা মিয়া, টাকা দিয়ে ইনকাম করছে, আমাকেও পাঠাইছে। আপনারা কইছে? হ্যাঁ, আমরা একসাথে কাজ করি জানি না? জানেন আপনি? ভাইজান ভাইজান আপনি আমার বাঁচান ভাইজান আমার কিডনি নষ্ট হয়ে গেছে আমি ধ্যার মিয়া। ভাইজান আমার বাঁচান। আরে ছাড়ো না তোমার আমি কেমনে বাঁচাবো আমি কি ডাক্তার না কবিরাজ যে আমি তোমারে ফু দিলে তুমি সুস্থ হয়ে যাইবা বা আমি চিকিৎসা করলে তুমি ভালো হইবা? তুমি দেশে আইছো কি লেগে বিদেশে থাকতে পারো নাই? ওই জায়গায় তো ভালো চিকিৎসা করতে পার তাম্মা তো ঠিকই কইছে। আরে যে ফাউল কোম্পানির ম্যানেজার এই যে সব টাকা আমগো পাঠাইছে এই খবর আপনারা কে দিছে? ভাই একসাথে কাজ করি, বন্ধু আমার কখন কি করতেছে সব জানবো না? এই 5-7 বছরে কত টাকা বাড়াইছে? হ্যাঁ, হারাবারে 2 লাখ 3 লাখ টাকা বাড়াইছে। বুঝলাম না আপনাদের ব্যবহার এমন কেন? কেমন নেব? চুমা দিয়ে কথা কইবো? যান আর লই যান, বিদেশে নিয়ে চিকিৎসা করার পর পাঠাইয়েন। শালিকা তুমি আমার বাঁচাও, তুমি এই 5-7 বছরে যা চাইছো তোমার আমি তাই দিছি, তুমি আমার বাঁচাও বাঁচাও শালিকা। দুলা ভাই, আপনার মাথা ঠিক আছে?
আমি আপনাকে কেমনে বাঁচাবো? আমার কিছু করার আছে? শালিকা শোনো, আরে ছাড়েন। শোনো না, না না না, আমাকে বলে কিছু লাভ নেই, আমার কিছু করার নেই। ওই আমার তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার তো দুইটা কিডনি। আমার একটা কিডনি দাও, আমি বাঁচি। তারপর ভবিষ্যতে বিদেশে যা টাকা পয়সা হলে আমি কিডনি কিনে তোমার লাগাই দেবো। বাবারে বাবা, আপা তোর স্বামী এগুলো কি বলে? আমার এখনো বিয়ে শাদী কিচ্ছু হয়নি, মাত্র আমি কলেজে ভর্তি হইলাম, এখনো ভালোবাসা কি জিনিস বুঝেই না, জানিই না। দু চারটা ছেলের সঙ্গে প্রেম করব, বেডে যাব, আরো কত কি করব, সেগুলো না করতে আপনি আমার থেকে কিডনি চাচ্ছেন? না, আমি দিতে পারবো না। ভাইজান আমি যাবার একটু এদিকে আসেন ভাইজান। ভাইজান বসে দেখে ভাইজান, আপনারা তো এই 5-7 বছরে যা চাচ্ছেন তাই দিছি ভাইজান। বলছেন ব্যবসা করবেন ভাইজান, আপনার আমি 7 লাখ টাকা দিছি। 7 লাখ টাকা দিয়ে তো আপনি বড় ব্যবসা বাণিজ্য ধরছেন, ওইখান থেকে আমারে 8-10 লাখ টাকা দেন। লাভ হয়েছে না? ওই লাভের টাকা হের মিয়া। আমি কি একটা কিডনি লাগায় বাঁচি? মা সরাই বাইরে তুমি তুই লাথি মেরে নামা। হ্যাঁ, ব্যবসা মাত্র শুরু করছি আমি, এর মধ্যে বলে 10 লাখ টাকা হেরে দিব আমি। আমার ব্যবসা থাকবো, আমার ব্যবসা তো চাঙ্গে উঠবো। মনির ভাই, ও মনির ভাই, ভাই আমি একটা ভালো বুদ্ধি দিব। দুনিয়া কি আরো বেঁচে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি মরে গেলে আপনার বোনের কি হইব ভাই? বোন আরেক জায়গায় বিয়ে দিব। আপনার যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে ইচ্ছা করে, তাহলে এই বাড়ি থেকে আপনি বাইরে যান ভাই। এনে থাকলে তাড়াতাড়ি মরে যাবেন। এই কিডনি রোগ এই বাসায় চলবো না, এটা শোয়াছে। মা ভাই করো না, এই রোগ তোমরাও ধরতে পারে, আমারও ধরতে পারে। ভাইজান আরেকটা কথা শুনেন না ভাইজান, আরেকটা কথা ভাইজান। ভাইজান আপনি তো সুস্থ মানুষ ভাইজান, অনেক মানুষ তো একটা কিডনি একজন দিয়ে বাঁচে। আপনার একটা কিডনি আমার দেন, আমিও বাঁচি, আপনিও বাঁচেন। এই মিয়া পাগল নাকি? এখনো বিয়ে শাদী করলাম না, লাইফটা এনজয় করলাম না, এর মধ্যে একটা কিডনি দিয়ে মরমু আমি? তুমি কি গাঞ্জা খেয়েছো? আমার পোলার বিয়ে হয় না, মেয়ের বিয়ে না, ওদের তুমি কিডনি চাও, পুরো ভবিষ্যৎ রয়েছে পড়িয়া। তোমার মতো কি বুড়ো হয়ে গেছে গা? আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, আপনি যান তো, বের হয়ে যান। এই নিয়ে যান, নিয়ে যান। এই আখি, ওই লাগেজটা ভিতরে নে। এই তোরা ভিতরে যা, উঠ তো বাবা, তুই বাইরে যা। এই দিদি পথে আরে ওঠ না রে ভাই, এই পথে যাও। কথা শুনোস না কি লিগা? এই রুগীরে ধর, চামচা। বাইর কর এটা রে, বের কর। বাইর কর। এই মিয়া, আপনি যে এই বাসায় ড্যাং ড্যাঙ্গায় নিয়ে আসলেন, কার পারমিশন নিয়েছেন? হ্যাঁ, একবার ফোন করে তো অন্তত জিজ্ঞেস করবেন, ভাবি বাইরে রোগ হয়েছে, নিয়ে আসবো না, নিয়ে আসবো না? হ্যাঁ, পারমিশনের কি আছে? অবশ্যই পারমিশন। আকি শোনো না, আমি আবার কি শুনবো? শোনো শোনো, তুমি আচ্ছা। তো আমার বউ, তুমি তো আমার অনেক ভালোবাসতা। প্রত্যেক দিন ফোন দিয়া কইতা আমি যেন দেশে চলে আসি, তুমি নিজে চাকরি করে হইলো আমার খাওয়াইবা। আমার ওইগুলো লাগবো না কি? তুমি আমার বাঁচাও, তোমার তো দুইটা কিডনি, একটা কিডনি আমার দিয়ে বাঁচাও আকি। কি? দূরে থাকো, ওইটা কথার কথা বলছিলাম। তুমি দেশে আসলে আমি তোমার কাম করে খাওয়ামু। আমার কি এমন বয়স হয়েছে আমার একটা কিডনি তোমার দিয়ে আমি অকালে মরে যাই? হ্যাঁ, তোমার বয়স হয়েছে 2 দিন পরে এমনিও মরতে হইব, 2 দিন আগে মনে কোনো সমস্যা নেই। বাবা আমি কোনো কিডনি মিডনি তোমার দিতে পারবো না। তুমি না আমার ভালোবাসো? হ্যাঁ ভালোবাসতাম তোমার টাকারে, এলাকা কি নিজের জান দিয়ে দিব তোমার লিগা? মা সবাই ফিরাই দিল, আপনি তো মা, আপনি তো সন্তানের মায়া বুঝেন। আপনার তো বয়স হয়ে গেছে আম্মা, আপনি তো কিছুদিন পরে মারা যাইবেন আম্মা। আপনার একটা কিডনি আমার দিয়া যান আম্মা, আমি বাঁচি আম্মা। যেমন শোনো, তুমি যে এত আকুতি মিনতি করতেছো না, আমার খুব খারাপ লাগতেছে। অগত জীবন যেমন পুরো রয়েছে, আমি ঠিক বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার কিডনি দিতাম, কিন্তু আমার কিডনি কোনো কামে লাগবে না জামাই। আমার এমনি ডায়াবেটিস, প্রেশার, রক্ত বাড়ানো, 2 দিন পর জ্বর, ঠান্ডা, কাশি, বিছানে পড়ে থাকে, আমার কিডনি দুটোটাই নষ্ট। তোমার কোনটা দিমু কও? এর থেকে ভালো তুমি যে পথে আইছো না, ওই পথে যাও গা, ভালো হইব। ডাক্তার কি কইছে আম্মা জানেন? ওই ডাক্তারের কথা মনে ডাক্তার করো না। কইছে যদি ক্যান্সারের রোগীও হয় তার কিডনি আপনার এনে লাগাইলে আপনি বাঁচবেন না আম্মা। না দেন না জামাই, আম্মা। ওই ডাক্তার অনেক সময় গাঞ্জা মাঞ্জা খেয়ে কয় তো। আম্মা, আমার চলেন ডাক্তারের কাছে আমার যাই। কিডনি কি ভালো না? ওই যে কয়দিন আগে কিডনিতে পাথর হইছে আবার। আরে আম্মা অসুস্থ, আম্মা ভাই, আম্মা ভাই, আম্মা তুমি, ভাই আম্মা আমার প্রেশার উঠছে। চলেন। আরে আমার প্রেসার উঠে গেছে। ছাড় ছাড়। ডাক্তারের লগে কথা কই আইছি, ডাক্তার কইছে একটা কিডনি হইলেই আম্মা চলে না আম্মা। আরে এই মিয়া শালা নিয়ে যান না কেটে নাই আম্মা আপনার কিডনি এই এটা ফালা তো। বাইর করবি তুই এটা রে। এর গায়ে শক্তি কেন? বলে কিডনি নষ্ট হয়ে গেছে। আম্মা আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আম্মা বাঁচতে চাই আম্মা। দেখ আতাই আপনার মেয়ের নিয়ে আমি সংসার করতে চাই, মরতে চাই না বাবা। আরে দূর, এর ঢং আর সহ্য হচ্ছে না। ওঠ তো ভাই। এই বের কর তো, বের কর। এই খুল তো। পাছায় লাথি মেরে বের কর। আমি কোনো রোগী না থাকতে বুঝলাম না কি মনে করছস? হ্যাঁ, দুলো ভাই, কি মনে করছস? আপনার কিছু হয় নাই? আপনার কি কিডনি? তুই সুস্থ হয়ে গেলা কেমনে ভাই? তোর কিডনির সমস্যা?
তোর 7 লাখ টাকা দিছি ব্যবসা করার লেগে, টাকা দে। টাকা দিতে কর, তোর বাইরে টাকা দিতে কর। ওইটা তো ভাইয়া ব্যবসার কাজে লাগাই ফেলছে, এখন টাকা কিভাবে দিব? খুব ভালোবাসো আমারে, তুমি অনেক ভালোবাসো আমারে। হ্যাঁ হ্যাঁ, জীবন দিয়ে দিতে পারো, ফোন দিয়া বলতি জান শোনা বাকি 7 বছর এসে বিদেশে গেছো, তুমি আইসা পড়ো, 8 টাকার দরকার নেই আমাদের। তুমি আমার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাইছো। হ্যাঁ, যদি ওই টাকা না হয় আমি তোমার বাসাবাড়ির কাজ করে খাওয়াবো, গার্মেন্টসে চাকরি করে খাওয়াবো। আচ্ছা, এই তার নমুনা, এই তার নমুনা। আমি তো জানতাম তো তুমি যে আমাদের সাথে মজা করতেছ, আমরা দুষ্টামি করছি। বসো, আমরা রিল্যাক্সে ঠান্ডা মাথায় কথা। কি রিল্যাক্সে ঠান্ডা মাথায় কথা বলবো? হ্যাঁ, এতদিন আমার বাঙ্গায় বাঙ্গায় খাইছস, তুই খাইছস, তোর ভাই খাইছে, তোর মায় খাইছে, তোর বইনে খাইছে। হ্যাঁ, আমার তো তোমার ছোট বোনে, আমার ভাই তো তোমারও ভাই, তাই না? আর মা তো মা। আবার কথা বল। আজকে যদি এটা যদি আমার আপন মানুষ হইতো, আমার নিজের ফ্যামিলির লোকজন হইতো, একটা কিডনি না, একটা কিডনি না, 10 জন থাকলে 10টা কিডনি পাইতাম। আমরাও তো দেওয়ার জন্য, আর অথচ তোদের কাছে একটা কিডনি চাইছি। হ্যাঁ, আমরা তো দিতামই। আমরা প্রথম দুষ্টামি করতেছিলাম, ছাড়ো। স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমার বউ স্বার্থপর, বউয়ের বড় ভাইও স্বার্থপর। আমি কিন্তু তোমার সম্বন্ধী, এটা কিন্তু বেয়াদবি হইতাছে তোমার। তোর সমন্দির মায়ের বাপ, সমন্দির মায়ের বাপ। হ্যাঁ, সমন্দি তোর মতন সমন্দি না আমি করা। এটা কোনো কথা? কি কথা? আমার দেখছো কত বড় বেয়াদব। ঠিকই তো বলছে জামাই, তুই জামাই টাকা নিয়ে ব্যবসা করছো, জামাই টাকা পয়সা দিবি না? আমি তো কিডনি দিতেই চাইছিলাম, খালি আমি অসুস্থ দেখা। এই বেডি, সোফা একবারে বন্ধ। তুমি আমারে কিডনি দিবা? চাইছিলাম। চুপ! বেয়াদব মহিলা। দুলা ভাই, এই তুই কথা বলবি না। আমার বোন ছোট মানুষ, ওরা না দমক দিয়ে। এই, ভয় পায়, ও ভয় পায়। আপনিও কথা বলবেন না। আপনারা অনেক আগে থাপ্পড় দেওয়া উচিত ছিল। ঘরে ঢুইকাই শুধু থাপ্পড় না, জুতা কুইলা ঠাস ঠাস করে বাড়ি দেওয়ার দরকার ছিল। এটা কি বলতেছো তুমি? আমার মাকে আর তোমার মাকে? কথা বলবি? দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি কিন্তু তোমার সম্বন্ধী। সমন্দির মায়ের বাপ। অন্য একটা লোকের সামনে। এই তোর সমন্দির মা। জামাই আইছে, জামাই মাথা গরম, চল আমরা যাই। বেয়াদব বেরি। এই 60টা বছরে বছরে যদি 1 লাখ করে যদি হিসাব করি, 7 লক্ষ টাকা প্রত্যেক মাসে, প্রত্যেকটা মাসে 50,000, 80,000, 1 লাখ, 1,20,000 যা পারছি আমি তাই পাঠাইছি। কম পাঠাইছি? না হ্যাঁ, না। তুই কথা বলবি না। বালপাটনা মাইয়া, তুই কথা বলবি না। তোর তো বিয়া শাদী হয় নাই, এত কথা বলস কেন? হ্যাঁ? ওই ছোট মানুষ তো। এই কে ছোট মানুষ? আমার বোন। তোর বোন ছোট মানুষ? মা তো কলেজে পড়ে। এই চুপ! আমার কোনো দোষ নেই, সবাই পল্টে নিচ্ছে এখন আপনার সাথে, আমি তো কিচ্ছু করি নাই। তোর বোনের যদি বিয়া দিতাম, হ্যাঁ, তোর বোনের যদি বিয়া দিতাম, এত বছরে তোর বোনের জায়গা মতো পানি পড়লেই মনে কর বাচ্চা হয়ে যেত গা। কি বলতেছো? আর তোর বোন বাচ্চা, হ্যাঁ বাচ্চা, ছোট। মাত্র কলেজে পড়ে। কথা কসকেন, কথা কসকেন, কথা বলবি না, একটা কথা বলবি না। তুই কথা কসকেন? তোর বিয়া করছি? তোর বিয়া করছিলাম? তোর বোনের কথায় তোরে টাকা দিছিলাম। তোর বোন আমারে কি কইছিল? তুমি বিদেশে টাকা জমাইবা, ব্যাংকে টাকা জমাইবা, আমার বাইরে ব্যবসা দাও, ব্যবসার লিগে টাকা দাও। যেই টাকাটা আমার ভাই লাভ হইব, ওই টাকা দিয়ে আমার ভাই পরবর্তীতে ব্যবসা করবো। আর তোমার টাকা তোমার জায়গা মতো থাকবো, তোমার টাকা তোমার দিয়ে দিব। কই টাকা কো? ওই টাকা কো? ওই টাকা হইলে তো আমার চিকিৎসা হইতো, হইতো না? হ্যাঁ, আমার বাপ মা ভাই বোন কারোর সাথে আমি কোনো সম্পর্ক রাখি না, শুধু তোদের জন্য। আর তোরা কি করছস? এ বেডি, জায়গা আমার আবার ডাক্তার দেখাইতে হবে তো। আমার কাছে ভালো একটা ডাক্তার আছে। আমার আসেন। প্রেসারে উদু দিছে। উদু দিছে। আমি এই যে এনে বসেন যে ডাক্তার নিয়েছি, এই ডাক্তার আপনার উদু দিব, খুব ভালো লাগবে। এই ডাক্তার আবার সুন্দর করে উদু দিতে পারে। এমন উদু দিব, উদুর চড়ে একবারে সুন্দর করে পানি বের হয়ে যাবো। রিপন বাবা, রিক্সা আন, আমি হাইটটা যাইতে পারবো। এই তো শালা পুত, টাকা দিয়া দাও, টাকা দে আমার। দে দিয়ে দে টাকা, কম তো টাকা ইনকাম করছ নাই। টাকা কি লগে করে নিয়ে আইছি? ও ব্যাংকে, ব্যাংকে। এই ওই বাইরে আমার দুইটা লাগেজ আছে, নিয়ে যা। লাগে আমি যাই। তোমার তো লাগে না, আমি যাই, তুই সর। আমারে নিয়ে যা।
তুই লইতে পারবি ছোট মানুষ এমনিও? এরে বয়, এরে বয়, বয়, এরে বয়। নাটক করো, নাটক করো, হ্যাঁ নাটক করো। হ্যাঁ? কার সাথে? এই যে লোকটারে দেখতেছস, এই লোকটার কারণে আজকে তোদের আমি চিনতে পারছি। এই যে এনতে তোর মেশিনের ভিতরে এমন করে একটা লাত্তি দেবো না, মেশিনের আগা মনে কর বোতা হয়ে যাবো। চুপ করে না খারাপ ভাবি, আমি কিছু কথা বলি। আমার বন্ধু অনেক সহজ সরল মানুষ, ও অনেক কিছু বোঝে না। আমি ওকে অনেকবার বলছি, বন্ধু আমরা যারা প্রবাসী আছি না, আমাদেরকে আমাদের ফ্যামিলিরা ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র স্বার্থের কারণে, টাকা পয়সার কারণে। কিন্তু আমার কথা না আমার বন্ধু বিশ্বাস করেনি। আমি বলছি, বন্ধু এই যে তুই প্রতি মাসে টাকা পয়সা পাঠাস তোর শ্বশুরবাড়ির লোকজনদের জন্য, তুই একটা দিন ছদ্মবেশে যাবি, অসুস্থতার ভান করে যাবি, তাহলে তোর কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে আসলে তোকে ভালোবাসে না, তারা তোকে এতদিন ভালোবাসছে শুধুমাত্র টাকা পয়সা এগুলোর জন্য। কি বন্ধু, বিশ্বাস হয়েছে এবার? আমি না মনে মনে জানতাম আপনি আমি ডক করতেছেন। জিজ্ঞাসা করছে বিয়া ববি, না ও জিজ্ঞেস করতেছে এমন করে সত্যি যে বিয়া ববি এদিকে আমি কই যাব, এটা তো আমার বাসা। ও তোর বাসার মা রে বাপ, এই বাসায় তুই থাকতে পারবি না, এই বাসায় তুই থাকবি না, কারণ তোর হইলে আমি আমার বোনটা ভুল কইরা ফেলাইছি। আমরা যাইতেছি ভাই, তোর টাকা দিয়ে দিবি। তুই আবার না ভাইছি, হ্যাঁ আমি তোমার সম্বন্ধী, হ্যাঁ বাইরে তোর সম্বন্ধীর বাইরে 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 শয়তান হারামি। ওই যে ওরা টাকা পয়সা তোমার যা মানে যে জিনিসপত্র নিচ্ছে ওগুলো নিয়ে সিরিয়া। শুনেন আম্মা, আমার টাকা পয়সা লাগবে না। ওই যে আমার বন্ধু বিদেশ থাকে তো, আর বলে বুড়া বেডিগুলোকে থাকার খুব ইচ্ছা। ও আমার অনেক দিন কইছে, দোস্ত আমার না বুড়া বেডিগুলোকে থাকার খুব ইচ্ছা। এখন দোস্ত আমি তোর মনের আশাটা পূরণ করে দিই, তুই আমার শাশুড়ি হলে যা বেডে যা, তোর যতক্ষণ মন চায় ততক্ষণ তুই হের লগে থাকবি, সময় কাটাবি। এই সর্বকিল্লিগা সার্ভিস অনেক ভালো দিতে পারি। জুতা দিয়ে বিরাম তো স্যার। শুনেন, আমার বন্ধু 7 বছর ধরে ওই যে ওই জায়গায় যায় না, তাহলে বুঝেন আর জিনিসটা কেমন হয়ে রয়েছে। গেলে আম্মা সেই রকম এই বয়সে মজা দিতে পারবো। আর আমার শ্বশুর তো অনেক আগেই মারা গেছে। চল যা ভিতরে লয়ে যা আমার চলেন শাশুড়ি। চলেন। জুতা দেখছো? জুতা দিয়ে বাইরে তোরে লম্বা করে দেব, এমনি তো লম্বা। আম্মা মজা পাইতেন কিন্তু, গান জুটি। আম্মা এই যে অনেক মজা পাইতেন। ও ইস আম্মা, ইস গেলেন কা কিল্লিগা। কি প্রমাণ পাইছস? এই কাজটা যদি আমার কথা শুনে অনেক আগে করতি তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। আমরা প্রবাসীরা টাকার মেশিন, টাকা যতদিন আছে আমাদের প্রতি পরিবারের ভালোবাসা ততদিন আছে, টাকা নেই আমাদেরকে কেউ চিনে না। অনেক ভালোবাসতাম এগুলারে, অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। বাই করে দিছি দেখ না, মুখটা বিশ্রী বিশ্রী ভাষা বইলা বাই করে দিছি। কিল্লিগা বিশ্রী ভাষা বলছি, ওদের নিয়ে আমি থাকবো না, ওদের সাথে আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখবো না। এই জন্য বিশ্রী বিশ্রী কথা বইলা বের করে দিলাম, যাতে বুঝে জামাইয়ের মুখ খারাপ, জামাই অভদ্র, জামাই কোনো শিক্ষা দীক্ষা নাই, বাই করে দিছি। প্রেম করে তো বিয়ে করছিস, এবার আমি নিজে পছন্দ করে ভালো ফ্যামিলি দেখে ভালো একটা মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। দূর বেড়া, আবার বিয়া বেড়া, জীবনে যেমনি আছি এমনিই থাকুম। লাগলে এই নিচের দ্বারে মনে কর গিট্টু দেরা হুম, লাইলন সুতা কিনে না গিট্টু দেরা হুম মাথা, বুঝোস নাই, যাতে এটা দাঁড়াইতে না পারে। চল ভিতরে চল, চল আয়।